أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকান এখান থেকে 43 এবং 44 নম্বর দুটি আয়াত পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে মহাবিশ্বের মালিক আমাদেরকে যা বুঝাবার আয়োজন করেছেন সে বুঝটাকে গ্রহণ আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর আইতা, হে নবী আপনি কি দেখেছেন? এখানে প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে, ওগো নবীজি বলুন বলুন আপনি কি দেখেছেন? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিজের খোদা বানিয়ে নিয়েছে, নিজের ইলাহা উপাস্য বানিয়ে নিয়েছে। প্রবৃত্তি এটা একটা মারাত্মক মানুষের মধ্যে জীবনী শক্তি, চাহিদা শক্তি। প্রবৃত্তি বলা হয় মনের ওই অবস্থাকে, যে অংশটি সবসময় চাহিদাপত্র জানাবে তার মগজে, কোনটা দরকার, হালাল হোক কিংবা হারাম হোক, সেই চাহিদা জানাবে, যে তাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ পাক বলছেন, নবীজি এমন ব্যক্তিকে দেখেছেন নাকি যেই লোকটা আফা আর আইতা, ওই লোকটাকে দেখেছেন নাকি মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যেই লোকটি নিজের মনকে পূজার আসনে বসিয়েছে, উপাস্যের আসনে বসিয়েছে, মনের কথা অনুযায়ী জীবন চালায়, মন যা বলে সেটাই করে, সেটা ভালো হোক বা মন্দ হোক, এরকম মনটাকে বলা হয় ইলাহা। আল্লাহর পরিবর্তে এরা মনের পূজা করে। মূর্তি পূজা যেমন একটা পূজা, আগুন পূজা যেমন একটা পূজা, গাছ বাতাস পূজা যেমন একটা পূজা, নক্ষত্র সমূহের পূজা যেমন একটা পূজা, বড় বড় পাহাড় পর্বত গাছগাছালির পূজা এটাও একটা পূজা। তার চাইতে বেশি ভয়াবহ পূজা হলো নিজের মনের পূজা করা, নিজের মনটাকে উপাস্যের আসনে বসে দেওয়া, মন যা বলবে সেটাই করা, এটা হলো সবচাইতে বড় পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, ওগো নবীজি যে ব্যক্তি মনের পূজা করে, আল্লাহকে বাদ দেয়, আল্লাহর পূজা করে না। আল্লাহর পূজা করা মানে হলো আল্লাহর আইনগুলো মেনে চলা, আর বিশ্বনবীর দেখানো পথ, বিশ্বনবীর দেখানো পথটাকে অবলম্বন করে যে নতুন জীবন তৈরি করা, বিশ্বনবীর কথা মেনে চলা। এ কথার সার্বিক কথা হলো কোরআন এবং সুন্নাহকে মেনে চলা। কোরআন সুন্নাহ মানা বাদ দিয়া মন যা বলে সেই কাজটাই করার জন্য দৌড় দেয়, পরিশ্রম করে, কঠোর সাধনা করে। আল্লাহ পাক বলছেন, নবী এই রকম লোকের জন্য তুমি কোনো সুপারিশ করতে পারবে না। এ কথার একটু ঘোরায় আল্লাহ পাক বললেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এই রকম মানুষের কোনো ওকালতি আপনি করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, মা তাহাতা জিল্লুস সামাই মিন ইলাহিন ইয়াবুদু মিন দুনিল্লাহি তাআলা
আযমু ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মান হাওয়া ইয়াত্তাবিআ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে বলেছেন, এই আকাশের নিচে যতগুলো উপাস্যের উপাসনা মানুষ করে থাকে, তার চাইতে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট উপাসনা হচ্ছে এমন প্রবৃত্তির কামনা যার অনুসরণ করা হয়, এটা সরাসরি শিরক। অর্থাৎ কেউ যদি মনের পূজা করে, মন যদি ভালো কাজ করতে বলে ভালো করে, মন যদি খারাপ কাজ করতে বলে খারাপ করে, এরকম মনের কথা শুনে যারা জীবন চালায়, প্রবৃত্তির ইচ্ছা শক্তির কথা শুনে জীবন যদি চালায়, এটা হলো নিকৃষ্ট। বিশ্বনবী বলছেন, মহাশূন্যের ভিতরে, আকাশের নিচে এবং জমিনের ওপরে এর চাইতে নিকৃষ্ট নোংরা কাজ আর হতে পারে না। এটা সবচেয়ে বড় নোংরা কাজ, যে আপনি মানুষ হইয়া নিজের মনের মধ্যে আপনার যে প্রবৃত্তি নামক বস্তুটি আছে, এই বস্তুর পূজা করে চলবেন না, বরং সার্বক্ষণিকভাবে আপনি আল্লাহ পাকের পূজা করিয়া, তার আইন মেনে চলিয়া, তার হুকুম মেনে চলে এই দুনিয়া থেকে বিদায় হবেন। আল্লাহ পাক বিদায়ের পর আপনার জন্য আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। প্রবৃত্তির পূজা কি আসলে? প্রবৃত্তির পূজা হলো এমন একটা লাগামহীন উট, তার কামনা বাসনা তাদের যেদিকে নিয়ে যাবে, সে পথহারা হয়ে সেদিকেই ছুটে চলে যাবে। এরা লাগামহীন একটা উটের মতো, লাগামহীন একটা উট, তার কামনা বাসনা যেদিকে যেতে চায় সেদিকেই যায়। কেউ যদি এই উটটাকে কন্ট্রোল করতে না পারে, উটের কামনা বাসনার দাস হয়ে উট যেদিকে যায় সেদিকেই যাবে এবং বরবাদ হয়ে যাবে। ন্যায় এবং অন্যায় কি পৃথক করার বা আলাদা করার কোনো নৈতিক ক্ষমতা এই সমস্ত লোকের মধ্যে থাকে না। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এটা চিনে নিয়ে অন্যায়টাকে পর্যুদস্ত করে ন্যায়ের পথে নিজের জীবনটাকে, নিজের অস্তিত্বটাকে ন্যায়ের পথে প্রতিষ্ঠিত করা, ন্যায়ের পথে নিজেকে জড়িয়ে ফেলা, এরা ওই লোকদের পক্ষে সম্ভব হয় না, যেহেতু তারা প্রবৃত্তির কামনা বাসনার অনুসারী। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। অথবা তুমি কি ধারণা করছো নাকি, আন্না আকসারাহুম ইয়াসমাউন, নবীজি আপনি যে কোরআন থেকে আলোচনা করেন, আপনার আলোচনাগুলো তারা মনোযোগ দিয়ে শোনে? না, এটা আপনার ধারণা হতে পারে, কিন্তু আসল সত্য হলো তারা মনের দিক থেকে মন লাগায়া কোরআন শোনে না। মন লাগায়া যদি কোরআন শুনতো, তাদের অস্তিত্ব বিলীন হয়ে কোরআনের কাছে ধরা দিয়ে বলতো, আমরা কোরআনে যা শুনেছি সামি'না ওয়া আতা'না, যা শুনেছি তা কবুল করলাম, এ কোরআনের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছুই ছেড়ে দিলাম। এভাবে তারা সফলতা লাভ করতে পারত। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি মনে করেন ওরা নিয়মিত আপনার কাছে কোরআন শুনে পরিবর্তন হওয়ার জন্য? ওরা কোরআন শুনে পরিবর্তন হওয়ার জন্য নয়, কোরআনের মজলিসে, কোরআনের আলোচনায় কখন কোন তথ্য দেন, কখন জনগণকে বিভিন্ন কথা বলে বলে দল থেকে বর্জন করায়া তাকে মোহাম্মদের নিজের দল অন্তর্ভুক্ত করবে, কি ধরনের কথা বলে, এগুলো শোনার জন্যই তারা কোরআনের মজলিসে মাঝে মধ্যে বসে। আজও বিভিন্ন জায়গায় যখন তাফসির হয়, সবাই তো মনোযোগ দেওয়া শোনে, কিন্তু এই তাফসিরে
হাজির থাকা অনেক লোকের মধ্যে কিছু লোক আছে যারা তাফসীর শুনতেছে আর চিন্তা করতেছে এইভাবে যদি কোরআনের তাফসীর হয় এলাকার জনগণ সবাই কোরআনের দল পার্টি করবে, আমাদের দল ভাটা পড়ে যাবে। সেই জন্য ওরা কোরআন শুনে শুধু পর্যবেক্ষণ করার জন্য, কোরআনের কথাগুলো কবুলের জন্য নয়। ওই একই আয়াতে আল্লাহ পাক বললেন, ইনহুম ইল্লা কাল আনআমি, এরা তো জন্তু জানোয়ারদের মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং জন্তু জানোয়ার তারা এক লেভেলে আছে, তারা পশুদের চাইতে আরো বেশি জঘন্য। বালহুম আদাল্লু সাবিলা, তারা আরো জঘন্য। আল্লাহ পাক বললেন তারা পশুর মতো, গরুর মতো, ইল্লা কাল আনআমি, তারা পশুর মতো, গরুর মতো। গরুকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, দল বেঁধে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, গরু জানে না, গরু বুঝতেই পারে না যে তাকে কুরবানির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে হত্যা করার জন্য। সে মনে করেছে আমাকে মনে হয় কোনো খাদ্যের মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, খ্যার খাবো, খাদ্য খাবো, ঘাস খাবো, এগুলো খাওয়াবার জন্যই মনে হয় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরা জানে না এবং বোঝে না, এদের বোধ শক্তি নাই। এরা বদ্ধভূমিকে তাদের চারণভূমি মনে করে ভুল করতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার বহু নেতা, বহু নেত্রী বিশাল এক জনগোষ্ঠীকে তাদের ইশারা ইঙ্গিতে পিছনে ঘোরায়, আর সমর্থক কর্মী বাহিনী ওই নেতা নেত্রীদের পিছনে ঘোরে। ওই নেতা নেত্রীরা এই সমস্ত রাজনীতির কর্মী, রাজনীতির সমর্থক, রাজনীতির শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী, এদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে যেতে একসময় জাহান্নামের দরজায় খাড়া করবে, এটা তাদের বুঝ হয় না। তাদেরকে কেউ বুঝিয়ে দিলেও বিশ্বাস করতে চায় না। এই সমস্ত রাজনীতির নেতারা তাদের দলীয় লোকদেরকে জীবনের শেষ পর্যায়ে জান্নাতের দরজায় গিয়ে খাড়া করাবে, সে আয়োজন তারা করতেছে বা করবে, এরকম কোনো আলামত তারা খুঁজে পায় না। তারপরও তারা পশুর মতোই তাদের কথা মেনে বদ্ধভূমিতে চলে যায়। এজন্য আল্লাহ পাক বলছেন, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বললেন এরা হলো জন্তু জানোয়ারদের মতো, বরং তার চাইতে এরা নিকৃষ্ট। জন্তু জানোয়ারের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, তারা হাঁক ডাকের উদ্দেশ্য সম্পর্কেও জানে না। তারা তো সরল বিশ্বাসে রাখালের কথা শুনে, অথবা মালিকের কথা শুনে, অথবা যে এই গরুটা কিনেছে বা প্রতিপালন করে তার কথা শুনে যেদিকে ইশারা করে সেদিকেই সে চলে যায়। এরপরে সে হত্যা হয়ে যায়, জব হয়ে যায়, জীবনটা তার শেষ হয়ে গেল। এই দুনিয়ার কিছু মানুষ তাদের রাজনীতি নেতা নেত্রীরা যা বলতেছে তাই শুনতেছে, তারা বুঝতেও পারে নাই এই নেতা নেত্রীগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যায় নাকি জান্নাতের পথে নিয়ে যায়। এতটুকুন পার্থক্য করার জ্ঞান তাদের মগজের মধ্যে থাকে না। এটাই হলো ইমানি ব্যর্থতা, এটাই হলো তার পরকালীন যাত্রায় ব্যর্থতা হয়ে গেল। নাউজুবিল্লাহ।